কি করছো? ছেড়ে দাও আমার হাত, ছেড়ে দাও আমার হাত, প্লিজ প্লিজ পায়ে পড়ি, আমার হাত ছেড়ে দাও। এই হাতটা দাও, ওপরে এসো। আমার হাত ছেড়ে দাও প্লিজ, আমার হাত ছাড়ো, প্লিজ ছেড়ে দাও, ভালো করে ধরো। ছেড়ে দাও। রোশনি, আহ, 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 আহ। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন একা একা? চল চল চল, ব্যাস 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 ব্যাস। আরে ম্যাডাম, বলবেন তো কোথায় যাচ্ছেন? আরে বলুনই না। তাতে তোমার কি? তোমরা যাও যেখানে যাচ্ছ। আরে অনেক রাত হয়ে গেছে ম্যাডাম, একা যাওয়াটা ঠিক হবে না। বললে বাড়ি পৌঁছে দিই। তোমরা নিজেদের রাস্তা দেখবে নাকি আমি পুলিশকে আরে ডাকবো? আমরা তো আপনাকে সাহায্য করতে চাইছি, আর আপনি তো বেকার বেকারই রেগে যাচ্ছেন। যাও গিয়ে ডাকো পুলিশকে। আমাকে প্লিজ ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার জিনিসগুলো ফেরত দিয়ে দাও, প্লিজ ছেড়ে দাও। আরে আমরা তো আপনাকে সাহায্য করতে চাইছি, আর আমার আপনি তোমাদের শুধু কোনো সাহায্য দরকার নেই, প্লিজ আমাকে ছেড়ে আরে, দাও, আপনার সাহায্য চাই না? সাহায্য চাই না? প্লিজ আমাকে ছেড়ে দাও, সাহায্য চাই না? প্লিজ মনে হচ্ছে মেয়েটাকে বিরক্ত করছে। প্লিজ আমার ব্যাগ দিয়ে দাও, আরে এসো প্লিজ ব্যাগটা নিয়ে যাও, এসো এসো। প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ। আরে তুই সুপারস্টার, দাঁড়া বলছি। চল পালা পালা পালা। দাঁড়া দাঁড়া। আপনি ঠিক আছেন তো? ওরা আমার রাস্তা আটকানোর চেষ্টা করছিল আর আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল। এদের তো কাজই এরকম, চ্যাংড়ামি মেরে বেড়ানো। আচ্ছা, আপনি যাচ্ছেন কোথায়? বাড়ি আর আপনার বাড়িটা কোথায়? জিএন রোড। চলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। না না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি চলে যাব। আরে ম্যাডাম, শুনুন না। দেখুন, সামনে হয়তো আবার বিরক্ত করতে পারে ওরা আপনাকে। আপনি ভরসা করুন, চলুন আমার সাথে। না না, আমি চলে আসুন, যাব। আমি আপনাকে ড্রপ করে দেবো। আসুন। আরে কুশল স্যার, দরজাটা খুলুন। আরে খুলুন না। আপনারা কি করছেন? আপনার সাথে কথা বলা আছে। আরে আমার ইন্টারভিউ নাও। কুশল স্যার, দরজাটা খুলুন। আরে মিটিং শুনেছেন, ভিতরে কি করছেন না? খুলুন তো। আরে কুশল স্যার, খুলুন না দরজাটা। করছেন কেন? আরে খুলুন না। স্যার, কি সকাল সকাল দরজা ধাক্কা মারছে রে ভাই? আরে দরজাটা খুলুন না স্যার। মিডিয়া আপনার সাথে আরে কথা খুলুন বলতে না চায়। স্যার। দরজাটা খুলতেই খুলুন, হবে আপনার সাথে আপনাকে। কথা আছে স্যার। আরে খুলুন স্যার, খুলুন, দরজাটা খুলুন। আরে বাবা, আসছি তো। কেন চিৎকার চেঁচামেচি করছো? আরে প্লিজ দরজাটা খুলুন না স্যার। আরে ধুর, সকাল সকাল কে যে এলো? আরে খুলুন না স্যার। স্যার, কি হচ্ছে কি সব? আর সকাল সকাল তোমরা আমার বাড়ির সামনে কি করছো? স্যার, গতকাল রাতের ঘটনার ব্যাপারে আপনার কি বলার আছে? কোন ঘটনা? স্যার, আপনি নিরীহ সাজছেন কেন? আপনি এরকম লজ্জাজনক কাজ কি করে করতে পারেন? আপনি কি ভুলে গেলেন আপনি একজন পাবলিক পার্সোনালিটি? এক মিনিট, আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। ও, সকাল হতেই আপনি রাতের ব্যাপারে ভুলে গেলেন? আপনি কি ভাবছেন এসব কথা চাপা থাকবে? দেখুন, আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। পরিষ্কার করে সব কথা খুলে বলুন। স্যার, আমরা সেই মেয়েটার কথা বলছি যার সাথে আপনি গতকাল রাতে খারাপ ব্যবহার করেছেন। আমি কারোর সাথে এরকম কাজ করতে পারি না। আপনারা হুঁশে আছেন তো? স্যার, আপনি নিজের কথা বলুন। ওই মহিলা আপনার উপরে শ্লীলতাহানি আর অসভ্যতা করার অভিযোগ এনেছে। সব কটা নিউজ পেপার আপনার এই ঘটনার জন্য তোলপাড় করে দিচ্ছে। ও, আপনারা কি গত রাত্রের ব্যাপারে কথা বলছেন? হ্যাঁ, কি করে করতে পারেন আপনি এগুলো? দেখুন, আমি এরকম কিছুই করিনি। আর আপনারা প্লিজ এখান থেকে যান। স্যার, এভাবে চুপ থেকে আপনি ঘটনাটা চাপা দিতে পারবেন না। আপনাকে জনতাকে জবাব দিতে হবে। দেখুন, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আর যদি আপনারা আমাকে বিরক্ত করেন তাহলে বাধ্য হয়ে আমি পুলিশ ডাকবো। গাইস প্লিজ, ইয়েস স্যার। প্লিজ প্লিজ। স্যার, এক্সকিউজ মি স্যার, স্যার কথা আছে স্যার। স্যার প্লিজ, স্যারকে আপনি disturb চুপ করবেন করেন না না, স্যার। আপনারা যান। স্যার, কথাটা শুনুন। যান, স্যার, চলে যান স্যার, এখান থেকে। কথাটা শুনুন স্যার। না বলে আপনি এভাবে ভেতরে যেতে পারেন না স্যার। স্যার, দরজাটা খুলুন স্যার। এই ধরনের দরজাটা খুলুন। অভিনেতারা এইরকমই কথা হয়। আছে স্যার। সুযোগ পেলে আপনি কোনো এভাবে নিরীহ কিন্তু চুপ করে মহিলাকে থাকতে পারেন না এরা স্যার। ছেড়ে কথা বলেন না। কথাটা বলুন স্যার আমাদের সাথে। স্যার, আপনারা আপনারা তো কথাটা দেখতে ঠিক করলেন পেলেন, না স্যার। আমি ওনার সঙ্গে কথা স্যার, বলতে গেলাম, স্যার, কিন্তু আপনাকে উনি বলছি কিন্তু কিন্তু দরজাটা ব্যবহার খুলুন। করলেন। কোনো কথা হচ্ছে আপনার সাথে। দিলেন না। স্যার, এভাবে জবাব না দিয়ে আপনি ভেতরে যেতে পারেন না স্যার। ও গড, এসব কি হলো? আমি তো ওকে সাহায্য করেছিলাম, আরো আমাকে ফাঁসিয়ে দিল। এখন তো আমার পুরো পৃথিবীতে দুর্নাম হয়ে যাবে। আমাকে খোঁজ নিতে হবে যে ও এরকম কেন করলো।
আমি পড়েছি নিউজ পেপার, এই সব মিথ্যে। এগুলো আমাকে ফাঁসানোর কারো চক্রান্ত। তুমি একটা কাজ করো, আধ ঘন্টার মধ্যে মেন রোডে এসে আমার সাথে দেখা করো, ঠিক আছে? আমি বলছি সব দেখা হলে। আর শোনো, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলো এই সব মিথ্যে, ওকে? চলো ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ওকে, বাই। সামনে তো মিডিয়ার লোক, আমাকে পিছনের রাস্তা দিয়ে বেরোতে হবে। ব্যাস দাদা, এখানেই থামান গাড়িটা। কুশলী তো মনে হচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে। চল চল গিয়ে দেখা যাক। হ্যাঁ চল। কুশল, এই নিজের কি অবস্থা বানিয়ে রেখেছিস তুই? তাছাড়া আর কি করব? যা নিউজ পেপারে ছেপেছে, এরপর যদি লোকে আমাকে চিনতে পেরে যায় তাহলে আমার মাথার একটা চুলও থাকবে না। আরে শুধু এই খবরের কাগজের কথা বলিস না, সব কটা নিউজ চ্যানেল কিন্তু এই খবরটাই উঠে আসছে, তাও বেশ মশলা দিয়ে। কিন্তু তুই এরকম কেন করেছিস? আরে ভাই, তোরাও এখন একই প্রশ্ন করবি? তুই তো আমাকে 10 বছর ধরে চিনিস, আমি কি এরকম করতে পারি? তাহলে কি ওই মেয়েটা মিথ্যে স্টেটমেন্ট দিয়েছে? পুরোপুরি মিথ্যে স্টেটমেন্ট দিয়েছে ও। কিন্তু তোর আর মেয়েটার যে ফটো ছাপানো হয়েছে নিউজ পেপারে, সেটাও কি মিথ্যে? ভাই, ছবিটা মিথ্যে নয়, আমার দেখা হয়েছিল ওর সাথে। মানে তুই মেয়েটাকে আগে থেকে চিনতিস? ভাই, আমি ওকে আগে থেকে চিনতাম না। কাল রাতে আমি শুট থেকে বাড়ি ফিরছিলাম, তখন তুইও না কুশল, এত বড় স্টার হয়ে গেছিস কিন্তু একটুও বদলালি না, সেই পুরনো অভ্যেস। প্রবলেমে কেউ পড়েছে দেখলে তাকে সাহায্য করা। আমি কি করে জানবো এরকম হয়ে যাবে? কিন্তু কুশল, তুই বল আমাদের এখানে কেন ডাকলি? ভাই, কাল রাত্রে আমি ওই মেয়েটাকে এখানে ড্রপ করেছিলাম, আর ও বলেছিল যে ওর বাড়িটা হলো ওইটা। ওর কাছে গিয়ে জিজ্ঞেস তো করি যে এরকম কেন করেছে। হতে পারে ওই মেয়েটার মাধ্যমে কেউ আমাকে বদনাম করতে চাইছে। চল 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 চল। কেউ দরজা কেন খুলছে না? আরে, দরজা দেখছি খোলা। কেউ আছেন? এসব কি? কেউ আছেন ভেতরে? এখানে আদৌ কেউ থাকে? হ্যাঁ রে ভাই, ঘরটা একেবারে ধুলোয় ভরা, এই প্রত্যেকটা ফার্নিচার ঢাকা রয়েছে। আমার মনে হয় না এখানে কেউ থাকে। কিন্তু ও তো বলেছিল যে ও এই বাড়িতেই থাকে। ভুয়ো মেয়ে, আর এই বাড়িটাও ভুয়ো। আরে চুপ কর ভাই, আগে দেখ। কেউ আছেন? তুই ওদিকে দেখ। কেউ আছেন ভেতরে? কেউ আছেন ভেতরে? হ্যালো, কেউ আছেন? কেউ আছেন? অ্যাবি, কুশল, রোহন, কি হয়েছে রোহন? ও গড, সিড, এটা কি করে হলো? সিড মারা গেছে কুশল। ও গড, একে কে মেরে ফেললো? জানি না, আমি একটা কাজ করছি, সিআইডি কে কল করছি। এটাই ঠিক হবে। হ্যালো, সিআইডি? স্যার, স্যার, ও আমার বন্ধু সিড। অভিজিৎ, মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আচ্ছা, এর কি
শরীরে কোনো আঘাতের চিহ্ন বা মারপিটের কোনো অস্ত্র টস্ত্র? না স্যার, আর তো কোনো রকম চিহ্ন চোখে পড়ছে না। একটা কাজ করো ফেডরিক, জয়ন্তী, বাড়িটাকে খুব ভালো করে চেক করো, প্রতিটা কোণা ভালো করে দেখো, দেখো কোনো সূত্র পাওয়া যায় কিনা। হ্যাঁ, কিছু তো Yes, sir. পাবেই। যাও। আচ্ছা, তোমরা খুঁজতে খুঁজতে এই রুমটাতে পৌঁছে গেছো? হ্যাঁ স্যার, কাল রাতে আমি যখন ছেড়েছিলাম তখন ও এই বাড়ির দিকে এসেছিল। সে কি তোমার গার্লফ্রেন্ড ছিল নাকি পরিচিত কেউ ছিল? না স্যার, আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। কাল রাত্রি কয়েকটা ছেলে ওকে বিরক্ত করছিল, তখন আমি মেয়েটাকে ওই ছেলেদের হাত থেকে বাঁচালাম। ব্যাপারটা কিন্তু খুব আশ্চর্য। তুমি ওকে সাহায্য করতে বেরোলে আর ওই তোমাকে ফাঁসিয়ে দিল। হ্যাঁ স্যার দেখুন না স্যার, নিউজ পেপারেও আমার ব্যাপারে কি কি না ছাপিয়ে দিয়েছে। স্যার, আমি কুশলকে ছোটবেলা থেকে চিনি। কুশল এমনটা করতেই পারে না। ওই মেয়েটা মিথ্যে কথা বলেছে। আচ্ছা, এই সিড এখানে কি করে এলো আর কেন, এর ব্যাপারে তোমরা কিছু বলতে পারবে? না স্যার, আমরা তো কিছুই জানি না। এখানে যে মেয়েটা এসেছিল তাকে কাল রাতে কুশল সাহায্য করেছিল, আর ওদের কথা অনুযায়ী ওই মেয়েটা মিথ্যে সাক্ষী দিয়ে একে ফাঁসিয়ে দিয়েছে, আর ওই মেয়েটার কোনো খোঁজও নেই। সিড এখানে কি করে এলো, ওর খুনই বা কি করে হলো সেটা ওরা বলতে পারছে না। সেটাই তো অভিজিৎ, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে এই মেয়েটা গোলমেলে। একটা কাজ করি, আমরা আশেপাশে গিয়ে জিজ্ঞাসাবাদ করি, যদি কেউ কিছু দেখে থাকে। আর তুমি একটা কাজ করো অভিজিৎ, প্রেসের লোকের কাছে যাও আর খোঁজ নাও এই বয়ান ওই মেয়েটা কখন দিয়েছে। হয়তো ওই মেয়েটার অ্যাড্রেস পাওয়া যাবে ওদের কাছে। কবিতা, এরকম ঠান্ডা খবর দিয়ে কাজ চলবে না, কোনো মশলাদার খবর নিয়ে এসো। যেমন একটা পার্টিতে দুটো অ্যাক্টরের কুকুররা ঝামেলা লাগিয়ে দিল, যার কারণে দুজন অ্যাক্টর নিজেদের মধ্যেই ঝামেলা লাগিয়ে দিল। বুঝতে পেরেছো? ইউ হ্যাভ টু গো থ্রু ইট। ম্যাম, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কবিতা, এরকম হয়তো, যদি, নয়তো, তবে, এইসব এক্সকিউজ গুলো আমি একসেপ্ট করব না। এই এক্সকিউজ গুলোকেই হাতিয়ার তৈরি করো, তা দিয়ে বড় খবর তৈরি করো। বুঝতে পেরেছো? গো। হ্যালো অরিমা দেবী। ইন্সপেক্টর অভিজিৎ, আপনি আমার অফিসে? কি করব, আপনার নিউজই আমাদের এখানে নিয়ে এসেছেন। কোন নিউজ? এই যে আপনি যে ছেপেছিলেন আজকে এই সুপারস্টার কুশলকে কোনো মেয়ে অপবাদ ও। দিয়েছে। তাহলে আপনি এই ব্রেকিং নিউজটার কথা বলছেন? আগে হ্যাঁ, স্টার রিপোর্টার ওমিও এই খবরটা লিখেছে। আইল কল হিম। ওমিও, ইয়েস ম্যাম। একটু এসো তো। ইয়েস ম্যাম। হ্যাঁ, ওনারা সিআইডি থেকে এসেছেন, আর ওই রশনি নিউজটার ব্যাপারে ওনারা কিছু ইনফরমেশন চান। ইয়েস স্যার, বলুন। এই নিউজটা আপনি কোথা থেকে পেলেন? স্যার, আমাদের ওই মেয়েটা ফোন করে বলেছিল যে ওর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার আছে অ্যাবাউট সুপারস্টার কুশল, সো শি ওয়ান্টেড টু মিট আস। আচ্ছা, ফোন করার সময় করেছিল? স্যার, অ্যারাউন্ড 10:30। তোমরা দেখা করতে গিয়েছিলে? ইয়েস ম্যাম। ম্যাম, ও আমাদের বলেছিল একটা শপিং মলের কফি শপে রয়েছে, আমাদের ওখানে ডেকেছিল। কফি শপ? কোন কফি শপ? স্যার, ডুমডুমা কফি। তারপর কি বললেন উনি কুশলের ব্যাপারে? ওটাই স্যার যে খবর নিউজ পেপারে ছাপা হয়েছে। ও বলল আজ রাত্রে কিছুক্ষণ আগে একটা কুশল ওর সাথে মাঝ রাস্তায় অসভ্যতামি করেছে, ওকে নাকি টিজ করার চেষ্টা করেছিল, এইসব কিছুই। উনি বললেন আর তোমরাও মেনে নিলে? ম্যাম, ওর কাছে প্রুফ ছিল, ওর আর কুশলের মাঝ রাস্তায় তোলা একটা ছবি। আচ্ছা, মেয়েটা কি তোমায় কোনো অ্যাড্রেস দিয়েছিল? না স্যার, আর আমরা চাইও নি। অ্যাকচুয়ালি ও খুব স্যাড মনে হচ্ছিল। ওকে মিস্টার অমিও, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অরিমা দেবী। মোস্ট ওয়েলকাম। ওকে। ডুমডুমা কফি শপে গিয়ে খোঁজ নিতে হবে, হয়তো মেয়েটা ওখানে যাতায়াত করে। এক্সকিউজ মি, সিআইডি, আপনি একটু এই ছবিটা দেখুন। এই মেয়েটা কাল রাতে কি এখানে এসেছিল? হ্যাঁ স্যার, এ তো প্রায়ই এখানে আসে। আপনি ওই ছোটুকে একটু জিজ্ঞাসা করুন। ছোট, হ্যাঁ স্যার। এই ছবিটা দেখো। এই মেয়েটা কাল রাতে এখানে এসেছিল? স্যার, ইনি তো রশনি ম্যাডাম, কালকে রাতেও এখানে এসেছিলেন। ইনি তো প্রতিদিনই আসেন এখানে।
প্রত্যেকদিন আসে? হ্যাঁ স্যার, প্রতিদিন 1টা থেকে 2টোর মধ্যে আসেন উনি। অফিসে যে লাঞ্চ ব্রেক আছে না, সেই সময়। আচ্ছা, ও কি কোনো অফিসে কাজ করে? কাপড় জামা একদম অফিসেরই পরেন, একদম টিপটপ থাকেন স্যার। কোন অফিসে কাজ করে ও? স্যার এটা তো জানা নেই আমার। আচ্ছা, কোন দিক থেকে আসে তুমি বলতে পারবে? স্যার উনি ওই দিকটা থেকে আসেন। রাইট সাইড থেকে? হ্যাঁ স্যার। রাইট সাইডে চেক করে দেখি হয়তো এখানকার কোনো অফিসেই কাজ করে ও। কি হয়েছে স্যার? এটা এই পাশের বাড়িটা কার? জানি না, যবে থেকে আমরা এখানে এসেছি তবে থেকে বন্ধই আছে। কি হয়েছে স্যার? এই ছেলেটাকে চেনেন আপনি? কি হয়েছে ওর? মারা গেছে। এর লাশ পেয়েছি আমরা ওই বাড়ি থেকে। ও মরে গেছে? ও কাল রাতে তো ও এই বাড়িটার দিকে যাচ্ছিল। আচ্ছা, তখন কি ও একা ছিল না সঙ্গে কেউ ছিল? আরেকটা মেয়ে ছিল ওর সঙ্গে। একটা মেয়েও ছিল? আচ্ছা, কোন মেয়েটা ছিল? ওর ব্যাপারে কিছু বলতে পারবেন? ওই মেয়েটাই স্যার, কুশলের সঙ্গে যা ছবি আজকে খবরের কাগজে বেরিয়েছে। ওই বাড়ির দিকে হাসতে হাসতে যাচ্ছিল। তার মানে রোশনি আর শিড একে অপরকে চিনত। দুজনে হাসতে হাসতে কথা বলতে বলতে ওই বাড়িতে ঢুকলো। আর আবার একটু সন্দেহ হয় যে ওরা ওই খালি বাড়িতে কেন গেল। কিছুক্ষণ বাদে ওই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু তারপর আমি দেখলাম যে ও ভেতরে গেলই না। আর ওই ছেলেটা, সে কোথায় উধাও হয়ে গেল? তারপর তো স্যার আমি ঘুমোতে চলে যাই। আপনিই বলুন, অন্যের ব্যাপারে নাক গলিয়ে আমার কি হবে? ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। বুঝে উঠতে পারছি না এই পুরো ব্যাপারটা আসলে কি। রোশনি আর শিড একে অপরকে চিনত, আর ওরা দুজনে এই বাড়িতে এসে দেখা করে। দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো প্ল্যানিং হয়েছিল কুশলের ব্যাপারে। রোশনি চলে গেল, কিন্তু শিডকে কেউ মেরে ফেলেছে। কেন? কেই বা হতে পারে? মনোজ, ইয়ে স্যার, মনটা কোথায় থাকে তোমার? যে বিলটা তুমি ক্লায়েন্টকে পাঠিয়েছো তার মধ্যে দুটো বিল নেই, তুমি অ্যাড করোনি। স্যার আমি তো হিসেব করে বিলটা পাঠিয়ে দিয়েছিলাম। তোমার মতন করে এই অফিসটা চলতে পারে না। বসকে জবাবটা আমাকে দিতে হয়। এক্ষুনি চেক করো তোমার কাছে যে অর্ডার এসেছে সেটা কমপ্লিট হয়েছে। স্যার আজ বিকেলের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। শো দ্য ফাইল। বলে দিও। এক্সকিউজ মি। ইয়েস স্যার। সিআইডি, আপনি এই ছবিটা দেখুন। এই মেয়েটা কি এখানে কাজ করে? এ তো রোশনি। কোথায় এখন এই রোশনি? নম্রতা, রোশনি কোথায়? স্যার ওর শরীর ভালো নেই, এক্ষুনি ও বাইরে গেল। চলে গেছে কেন, কি হয়েছে? স্যার কাল রাতে ওর সাথে যা হয়েছে তার জন্য ও একটু আপসেট হয়ে পড়েছে। আচ্ছা, ও কোন দিকে গেছে আপনি বলতে পারবেন? স্যার ওদিকে ওই করিডোরের দিকে গেছে, বলছিল একটা ফোন করে আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, রুবি দেখো তো। স্যার, কবে থেকে কাজ করছে রোশনি এখানে? এই 2 বছর। রোশনি, সিআইডি, তোমার সাথে কথা আছে। সিআইডি? এই দাঁড়া! রোশনি! রোশনি! রোশনি, কি করছো? এই রোশনি, এটা কি করছো তুমি? আমার কাছে আসবেন না, প্লিজ আমার কাছে আসবেন না। দেখো দেখো, আমার কথাটা আমার শোনো। কাছে আসবেন না, আমার কাছে আসবেন না, আমি ঝাঁপ দিয়ে দেবো। রোশনি, আমার কথাটা তো শোনো। ওইখানে দাঁড়াও, আমার কাছে আসবে না, নাহলে আমি ঝাঁপ দিয়ে দেবো। রোশনি! রোশনি, কি করছো আগে তুমি? ওপরে এসো। ছেড়ে দাও আমার হাত। না, প্লিজ প্লিজ আমার হাত ছেড়ে ওপরে দাও। এসো, হাতটা দাও। ওপরে এসো। ছেড়ে দাও না, প্লিজ আমার হাত ছেড়ে এই দাও। হাতটা দাও। প্লিজ ছেড়ে দাও প্লিজ।
মিনিট, এক্সকিউজ মি। সরুন দেখে। এ তো রোশনি। এ নিচে পড়লো কোত্থেকে? স্যার ও মারা গেছে। মাই গড, মনে হচ্ছে আমাদের কাছ থেকে বাঁচার জন্য ছাদে গিয়েছিল আর ওখান থেকে লাফ দিয়েছে। কিন্তু স্যার ওর পেছনে তো পুরো বিকে ছিল, ও কোথায় গেল? অংশু, এই পুরো এরিয়াটাকে সিল করো আর একে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে Yes, দাও। sir. চলো ছাদে গিয়ে দেখি। হ্যালো, অ্যাম্বুলেন্স। স্যার, পুরবি। রবি, পুরবি রবি, কি হলো ওর? স্যার ও অজ্ঞান হয়ে গেছে। ও মাই গড, তাড়াতাড়ি জল নিয়ে এসো। পুরবি, পুরবি, স্যার, পুরবি, পুরবি। পুরবি, ঠিক আছে তুমি? সাবধানে ওঠো। কিভাবে হলো এসব? জানি না। এইসব কি করে হলো? তোমার তো রক্ত বেরোচ্ছে। এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে চলো। না স্যার, আমি ঠিক আছি। স্যার, স্যার রশনি। রশনি, শি ইজ নো মোর, নিচে পড়ে গেছে। কি? স্যার ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু কিন্তু ঠিক আছে, তুমি অন্তত চেষ্টা তো করেছিলে। আচ্ছা এটা বলো যে ওকে তোমার হাত থেকে পিছলে গিয়েছিল নাকি ও নিজেই হাত ছাড়িয়ে পড়ে যায়? স্যার, স্যার ওকে যখন আমি ওপরে তোলার চেষ্টা করছিলাম তখন আমার মাথায় কিছু একটা লাগলো। আর তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। মানে তোমার মাথায় কেউ কিছু ছুঁড়েছিল? হ্যাঁ স্যার। তার মানে কেউ এখানে ছিল। কোনো মতেই চায় না যে তুমি রশনিকে বাঁচাও। তুমি ওকে বাঁচানোর চেষ্টা করছিলে, ও তোমার মাথায় কিছু দিয়ে আঘাত করে আর তুমি অজ্ঞান হয়ে যাও। কিন্তু স্যার ছাদে তো আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। তা না হলে তুমি দাঁড়াতে পারবে? সাবধানে সাবধানে, হ্যাঁ, আস্তে আস্তে। এখানে ছিল না কিন্তু আশেপাশে কোথাও ছিল। এই পাথরটা দেখতে পাচ্ছ? এর মধ্যে রক্ত লেগে আছে। এই পাথরটা কেউ তোমায় ছুঁড়ে মেরেছিল। তুমি অজ্ঞান হয়ে যাও আর রশনি তোমার হাত ছাড়িয়ে নিচে পড়ে যায়। স্যার এটা কে হতে পারে? রশনির অফিসের কেউ নিশ্চয়ই হবে। স্যার বুঝতেই পারছি না যে এমন কি হলো যে তার জন্য প্রাণই দিয়ে দিল। আমার তো এখন ভয় হচ্ছে যে সিআইডি এখন অফিস সিল করে না দেয়। স্যার যা হয়েছে সিআইডি চোখের সামনেই হয়েছে, তো তার জন্য ওরা অফিস কেন সিল করবে? রশনি আপনাদের সঙ্গে কাজ করতো আর দিনের বেশিরভাগ সময়টাই আপনারা ওর সঙ্গে কাটিয়েছেন। কি মনে হয় আপনাদের? আচ্ছা কি কারণ হতে পারে ওর এইভাবে আত্মহত্যা করার পিছনে? কাল রাতে ওই সুপারস্টার কুশল ওর সাথে যেরকম অসভ্যতা করে তারপরও খুব আপসেট ছিল। না অন্য কোনো ব্যাপার আছে। আর কোনো কারণ থাকলে সেটা আমরা জানি না, কিন্তু কালকে যখন ও অফিসে এসেছিল একদমই নর্মাল ছিল। আজকাল তো ও খুবই খুশি থাকতো, সবার সাথে ভালো করে কথা বলতো, হাসি ঠাট্টা সবই করতো। স্যার সবকিছু তো ঠিকঠাক চলছিল, কাজ কিন্তু খুব মন দিয়ে করতো। আজকাল খুব আনন্দে ছিল মানে কি কি কারণ হতে পারে? ও বলেছিল কিছু? আজকাল রশনি আর ওর বয়ফ্রেন্ড দুজনে একসাথেই থাকতো, দুজনে তো কিছুদিন পরে বিয়েই করতো। বয়ফ্রেন্ড? কে ওর বয়ফ্রেন্ড? একজন ছোটখাটো অ্যাক্টর, সিড। সিড? কোথায় থাকতো ওরা দুজন একসাথে? সেটা তো জানি না ম্যাডাম। এই সিড তো কুশলের বন্ধু ছিল আর রশনি ছিল সিডের গার্লফ্রেন্ড, আর দুজনেই মারা গেছে। আর রশনি ব্লেম দিয়েছিল যে কুশল ওর সঙ্গে মিসবিহেভ করেছে। স্যার এটা আবার ট্রায়াঙ্গেল লাভ স্টোরির কোনো ব্যাপার নয় তো? কি করে বলি, হতেও পারে। স্যার আরেকটা অদ্ভুত ব্যাপার আছে। স্যার কুশল তো আমাদের এটা একবারও বলেনি যে রোশনি ওর বন্ধু সিডের গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ স্যার, ওর আচরণ দেখে তো এটাই মনে হচ্ছিল যে ও প্রথমবার রোশনিকে দেখছে। হয়তো এই কুশল জানেই না এই রশনি আর সিডের রিলেশনশিপের ব্যাপারে। রশনির সঙ্গে তো প্রথমবারই দেখা হয়েছে ওর। একটা কাজ করো, এই সিডের অ্যাড্রেস কোথায় থাকে খোঁজ নাও। কি ব্যাপার পুরবি, তোমার এখনো মন খারাপ হয়ে আছে? স্যার আমি ঘটনাটা ভুলতে পারছি না। মনে হচ্ছে আমি রশনিকে বাঁচাতে পারতাম। পুরবি তুমি চেষ্টা তো করেছিলে,
চেষ্টা করা আমাদের কর্তব্য। সববারে সফল হবো তার তো কোনো মানে নেই। বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আরে আরে ভেঙে দিল নাকের বাঁশিটা। এটা ছেলে নাকি শিম্পাঞ্জি? খুব জোরে লেগেছে না? খুব, পুরো মাথার ভেতরটা ঝনঝন ঝনঝন করছে। কোথায় লুকিয়ে আছিস? এই বাইরে বেরো, বাইরে বেরো। এদিকে আয়, এদিকে আয়। ওখানে লুকিয়েছিলি কেন? হ্যাঁ, আমরা তোর সঙ্গে এখানে কথা বলতে এসেছি আর তুই ওখানে লুকিয়ে পড়েছিস? হ্যাঁ? না না, আপনারা আমাকে ধরতে এসেছেন। ভয় পেও না, আমরা দোষীদের ধরে নিয়ে যাই, ভালো লোকদের নয়। সত্যি আমাকে ধরে নিয়ে যাবেন না তো? আরে নিয়ে যাব না রে বাবা। তাহলে ঠিক আছে। স্যার, দেখে তো মনে হচ্ছে একদম সহজ সরল মানুষও। কে তুই? আর এখানে সিটের বাড়িতে কি করছিস? স্যার, চেতন আমার নাম। দাদার গ্রামের ছেলে আমি, আর এখানে কাজ করি। আচ্ছা, মানে বাড়ির দেখাশোনা করিস? হ্যাঁ, কিছুক্ষণ আগে দাদার এক বন্ধুর ফোন এসেছিল আর উনি বলছিলেন যে দাদারা কি মারা গেছেন। আবার তাহলে কি হবে? চুপ করো, তুমি চুপ করো। দেখো, কান্নাকাটি করলে তোমার দাদা কিন্তু ফিরে আসবে না। হ্যাঁ, এটা বলো, এই সিট কি কোনো টেনশনে ছিল? হ্যাঁ, উনি টেনশনে ছিলেন, কিন্তু যখন রোশনি ম্যাডাম এখানে থাকতে এলেন তখন টেনশন কমে গেছিল। রোশনি এখানে থাকতো? হ্যাঁ ম্যাডাম। কিসের টেনশন ছিল সিটের? কখনো উনি বলেননি ঠিকই, কিন্তু টেনশনে থাকতেন। হয়তো ওনার কাজগুলো ভালো চলছিল না। সিড কাজটা কি করতো? স্যার, উনি ফিল্মে হিরো হতে চাইতেন আর সবসময় বলতেন যে কুশল স্যারের মতো একদিন উনিও সুপারস্টার হবেন। ওই সুপারস্টার কুশলের মতো? হ্যাঁ, উনি দাদার খুব কাছের বন্ধু, কিন্তু যতটা সাহায্য উনি চেয়েছিলেন দাদা ততটা সাহায্য পাননি। সেই জন্য উনি সবসময় মনমরা হয়ে থাকতেন আর বলতেন যে কুশল স্যার ওনাকে ঠকিয়েছেন। ও, আর কি বলতে পারো? 3 মাস আগে কুশল স্যার বাড়িতে এসেছিলেন আর দাদা আর ওনার মধ্যে তর্কাতর্কি শুরু হয়। আর সেদিনের পর যখনই কুশল স্যারের কোনো প্রোগ্রাম টিভিতে দেখানো হতো, দাদা রেগে গিয়ে টিভি অফ করে দিতেন। কিন্তু স্যার, আমার কি হবে স্যার? আরে এক মিনিট, তুমি আগে শান্ত হও। আমরা খুব তাড়াতাড়ি তোমার একটা ভালো কাজ জোগাড় করে দেবো, ঠিক আছে? আর এই আমার কার্ডটা রাখো। দেখো, কোনো প্রবলেম বা কোনো অসুবিধায় পড়লে এই নাম্বারে ফোন করবে, আমরা চলে আসবো, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। যাও, তুমি কি জল খেয়ে নাও। এই সিটের কুশলের সাকসেস দেখে ওর জেলাসি হতো, আর রশনি সিটের গার্লফ্রেন্ড ছিল, যে কুশলকে এটা ব্লেম দিয়েছিল যে কুশল ওর সঙ্গে মিসবিহেভ করেছে। ব্যাপারটা এরকম নয় তো যে স্টেটমেন্ট ও ম্যাগাজিন আর পেপারে দিয়েছিল সেটা সব মিথ্যে? স্যার, মানে সিডার রোশনি কুশলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওর নামে বদনাম ছড়িয়েছে? তাই তো মনে হচ্ছে, কিন্তু প্রশ্ন এটাই যে এত কিছু করার পরে রশনি কেন সুইসাইড করলো আর সিটকে কে খুন করলো? স্যার, এই সব কিছুর পেছনে আবার কুশলের হাত নেই তো? কুশল তো মনে হচ্ছে না, ও এমনিতেই সব নিয়ে খুব টেনশনে আছে। আর এই সমস্ত ব্যাপার ঘটেছে কাল রাতে। ও তো এটা জানেও না যে কারা ওকে বদনাম দেওয়ার চেষ্টা করেছিল। কুশল নয়, অন্য কেউ। হ্যাঁ ডক্টর সালুকে। কি হলো? এত টেনশন দেখছি কেন? বস, তুমি যদি একবার কথাটা শোনো না, তুমিও টেনশনে পড়ে যাবে। আরে কিন্তু টেনশনটা কি সেটা বলো। না না, টেনশন আমার নয়। টেনশনটা আসলে এই কেসটা নিয়ে। ডক্টর সালুকে, কেসটা তো একদম জলের মতো পরিষ্কার। রশনির মৃত্যু তো ছাদ থেকে পড়ে গিয়ে হয়েছে না? এইটাই টেনশন না, মানে এই কেসটা। বস, যদিও ছাদ থেকে নাও পড়তো তবুও ওর মৃত্যু হতো। সেটা কিভাবে? বিষ থেকে। এর মৃত্যু বিষের কারণে হয়েছে, একে বিষ দেওয়া হয়েছে। বিষ?
হ্যাঁ স্যার, এর ইন্টেস্টাইনের মধ্যে থেকে আমরা বিষের ট্রেসেস পেয়েছি, আর চায়ের মাধ্যমে এই বিষটা দেওয়া হয়েছে। চায়ের সাথে মিলিয়ে? সেটা কিভাবে জানলে? একে অ্যাটপসি করে আমরা এর পেটে চা পেয়েছি, আর ওই চায়ে এই বিষ দেওয়া ছিল। আর এই বিষটা এতটা ভয়ঙ্কর যে মাত্র 20 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু হয়। তার মানে রোশনি পুরবীর হাত থেকে ফসকে না পড়লেও তাহলেও বেচারি মারা যেত বিষক্রিয়ার কারণে। তার মানে ওই বিষ ওই অফিসের চায়ে মেশানো ছিল। পুরবী, এখন তো তোমার মনে কোনো দ্বিধা নেই? স্যার, আরো একটা ব্যাপার, এই পাথর যেটা আপনি টেরেস থেকে পেয়েছিলেন, এটাতে একজনের আঙুলের ছাপ পাওয়া গেছে। বস, কেউ এই পাথরটা তুলে নিয়ে পূরবীর দিকে জোরে ছুঁড়েছে, সেই কারণেই আঙুলের ছাপ চলে এসছে। ও, এই পাথরটা পুরবীকে লক্ষ্য করে কেউ ছুঁড়েছিল, আর যে এই পাথরটা ছুঁড়েছিল পুরবীর দিকে ওই রোশনির চায়ে বিষ মিশিয়েছে। ওই লোকটা নিশ্চয়ই রোশনির অফিসেরই কেউ হবে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি নিজেই কনসেন্ট্রেট করতে পারছি না। কি হলো স্যার, কিছু জানা গেল রোশনি কেন আত্মহত্যা করেছে? জানা যাবে। তোমাদের পেন্ট্রি কোথায়? পেন্ট্রি ওখানে আছে, কিন্তু কেন স্যার? মারা যাওয়ার আগে রোশনিকে বিষ দেওয়া হয়েছিল, হয়তো চা বা কফির সঙ্গে। কিন্তু স্যার, বিষ? আমাদের অফিসে চায়ে বিষ? মারা যাওয়ার আগেও চা আর কফি খেয়েছিল, সেটা নিশ্চয়ই অফিসে খেয়েছিল। কিন্তু স্যার, চা তো আমিও খেয়েছিলাম, আমার তো কিছু হয়নি। শুধু রোশনির হয়েছে, এটার একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, বিষটা রোশনির কাপেই ছিল। এ কি বলছেন আপনারা? এখানে সবাইকে আমি চা দিই, আমি কেন বিষ মেশাবো? এক্ষুনি জানতে পারা যাবে। ফ্রেডি, আর খেয়াল রাখো তো ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করে নিন আপনারা চেকিং। আমি যখন কিছু করিই নি, আমি ভয় পাবো কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকে এখানে, সব পরিষ্কার হয়ে যাবে। এই কাপগুলো আলাদা, আর এদিকে যে কাপ রেখেছো সেগুলো আলাদা। কি ব্যাপার এটা? এগুলো আমাদের নয়। এগুলো হ্যাঁ, তোমার না? তাহলে কার এগুলো? এগুলো অফিসের বাইরে যে চাওলা আছে, এগুলো ওর। আসলে এখানকার কিছু লোকেদের আমার বানানো চা কফি পছন্দ হয় না, তাই ওনারা বাইরে থেকে চা নিয়ে খান। আচ্ছা, তাহলে কি বাইরের চাওয়ালা নিজের কাপ এখানে দিয়ে রেখেছে? চাওলার লোক বলে যে তাদের কাপ যদি থাকে, চা কটা গুনতে তাদের সুবিধা হবে। রোশনি চা বাইরের চা খেত না এখানকার? স্যার, উনি বাইরের চা খেতেন। এর মধ্যে রোশনির কাপ কোনটা? স্যার, ওই পিঙ্ক রঙেরটা রোশনিদির। এইটা? হ্যাঁ স্যার। তাহলে সবার আগে এই মগটাকে চেক করতে হবে বস। আছে, একটু চা আছে, এ দিয়ে টেস্ট করে নেবো। কি হলো সালুকে, কিছু বুঝতে পারলে? সব পরিষ্কার জানতে পেরেছি বস। আছে, এর মধ্যে আছে সেই বিষ, সেই বিষই আছে যেটা রোশনির বডিতে পাওয়া গেছে। ও, তাহলে অভিজিৎ, 4টে কাপে চা ছিল, বিষ মেশানো হয়েছিল শুধুমাত্র রোশনির কাপে। এর মানে হলো যে এই চাগুলো বাইরের চায়ে বিষ মেশানো ছিল না, বরং যে এই চা নিয়ে এসে খাইয়েছে রোশনিকে, সেই বিষ মিশিয়েছে। ও শুধু রোশনির চাই বিষ মিশিয়েছিল। ধরে নিয়ে এসো ওই চাওয়ালাকে, নিয়ে এসো। টেক টি স্যার, মাই টি ইজ ওয়ার্ল্ড ফেমাস।
এ ভাই শোনো, ইয়েস স্যার। ইউ টি ওয়ান্টিং স্যার? ওয়ান্টিং ঠিক ওই রকমই চা দেবে যেরকমটা তুমি AK অ্যাডভার্টাইজিং অফিসে রশনি ম্যাডামকে দিয়েছিলে। স্পেশাল বিষ দেওয়া চাটা। স্যার 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 কোথায় পালাচ্ছিস? হ্যাঁ? কোথায় পালাচ্ছিস? স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে মারবেন না, ভুল হয়ে গেছে স্যার, আমাকে মারবেন না। রশনি চায়ে তুই কেন বিষ মিশিয়েছিলি? স্যার ওই একটা লোক এসেছিল, ও আমাকে 5,000 টাকা আর একটা পাউডার দিয়েছিল স্যার। উনি বলেছিলেন যে পিঙ্ক কাপের মধ্যে মিশিয়ে দিতে, তাই আমি মিশিয়ে দিই স্যার। তার মানে স্যার ওই লোকটা এটা জানতো যে রোশনি সবসময় পিঙ্ক কাপেই চা খেয়ে থাকে। সে লোকটা কে ছিল? হ্যাঁ স্যার আমি ওনাকে চিনি না স্যার, কিন্তু হ্যাঁ স্যার ওনার দাড়ি আর গোঁফ ছিল স্যার, আর ব্ল্যাক কালারের টুপি আর চশমা পরেছিল স্যার। আর স্যার উনি গাড়ি করে এসেছিলেন স্যার। গাড়িতে? স্যার মনে হচ্ছে ওই লোকটা ছদ্মবেশে এসেছিল। আরো অনেক কিছু জানতো রশনির ব্যাপারে, কোথা থেকে চা খায় আর কোন কাপে চা খায়। মনে তো হচ্ছে অফিসেরই কেউ হবে। যে কেউ রোশনির চায়ে বিষ মেশাতে বলেছে সে এই মুহূর্তে তোমাদের সকলের মাঝেই আছে, তোমাদের মধ্যেই কেউ। আর খুব তাড়াতাড়ি ওর হাতে হাত করা পড়বে। স্যার পুরবিকে ও পাথর ছুঁড়ে মেরেছে। ও কি ভেবেছে ও বেঁচে যাবে? মেরে মেরে আমি ওর পিঠের চামড়া তুলে ফেলবো। কি বলছেন আপনি ডক্টর সালুকে? তার নাম জানতে পারা গেছে? আরে অভিজিৎ কি সব বলছো তুমি? হ্যাঁ আরে ভাই আমি শুধু বলেছি যে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। আরে ভাই ওই ফিঙ্গারপ্রিন্টসটা কার, তার নামটা কোথায় বললাম তোমায়? আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই হলো সেই। হ্যাঁ আরে কি বলছোটা কি? কে লোকটা? হ্যাঁ আরে তোমার কিছু হয়নি তো? কি উল্টোপাল্টা বকছো? আরে ডক্টর সালুকে তো এখানে ভদ্র বেশে সবার মধ্যে দাঁড়িয়ে আছে। গ্রেট জব স্যার, গ্রেট জব। গ্রেট জব? আরে গ্রেট জব হতে এখনো বাকি আছে ভাই। আমি শুধু এইটুকু বলেছি অভিজিৎ যে দেখো ওইখানে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। আরে এই ফিঙ্গারপ্রিন্টসটা কার সেটা ম্যাচ করানোর জন্য পুরো স্টাফে ফিঙ্গারপ্রিন্টস দিতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে স্যার আপনি তো দারুণ করেছেন, একেবারে ফাটিয়ে দিয়েছেন আপনি। ও কি পড়ে আছে সেটাও আপনি নোট করেছিলেন। আরে কি বকছে, কি বলছো কি তুমি ভাই? আই এম শিওর ইউ আর নট ওকে। তুমি এক কাজ করো, এখানে চলে এসো, ল্যাবে চলে এসো, আমি তোমার শরীর ঠিক করে দিচ্ছি। এসো। থ্যাংক ইউ ডক্টর সালুকে। এবার ওকে আমরা দেখে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। এই যে একে দেখতে পাচ্ছেন, ওর তো ভয়ে মুখ শুকিয়ে গেছে। ওকে তো দেখছি। এই, দাঁড়া, এই। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ কোথায় পালাচ্ছিস? স্যার আমি তো ওয়াশরুমে যাচ্ছিলাম স্যার। তাও চোরের মতো পালিয়ে? হ্যাঁ চোরের মন পুলিশ পুলিশ। বলো কেন মেরেছো তুমি রোশনিকে? স্যার আমি বলো তাড়াতাড়ি। স্যার আমাকে তো এই কাজটা করার জন্য টাকা দেওয়া হয়েছিল। আমি এসব করিনি স্যার। কে কে? নিচে লাফ দে। এখান থেকে লাফ দিলে মনে হয় বেঁচেও যেতে পারিস, না হলে গুলি খেয়ে নিচে পড়লে কিন্তু সোজা মৃত্যু হবে তোর। দয়া, এ তো কুশল। এ এখানে কি করছে? ও সুইসাইড করবে বলে মনে হচ্ছে, একে বাঁচাতেই হবে। চিন্তা করছিস কি? তাড়াতাড়ি লাফা। ঠিক আছে,
লাভ দিবি না তো? তাহলে গুলি খাওয়ার জন্য তৈরি হয়ে যা। কুশল, কেমন বন্ধু তুই? হ্যাঁ, বন্ধুকে গুলি করতে চাস? কেন মারতে চেয়েছিলি কুশলকে? যতদিনে বেঁচে থাকবে ততদিন আমার অ্যাক্টিং এর কাজ বন্ধ হয়ে যাবে। সব ভালো রোলই ছিনিয়ে নেয়, আমার ক্যারিয়ারটা ডুবিয়ে দিল। কি ফালতু কথা বলছিস তুই? আমি তোর কাজ কবে ছিনিয়ে নিয়েছি? সামনে তো তুই কুশলের ভালো বন্ধুর অ্যাক্টিংটা করিস, আর পেছনে চুপি চুপি রোশনিকে দিয়ে তুই বদনাম করার চেষ্টা করিস একে। হ্যাঁ, এবার বলে ফেল, এই নোংরা খেলায় তুই রোশনিকে কি করে জড়ালি? রোশনি সিডের গার্লফ্রেন্ড ছিল, একেবারে সোজা সরল। আর আমি ওকে বোঝাই যে আমার একটা ফিল্মে ওকে অ্যাক্টিং করতে হবে, তার জন্য ওকে একটা অডিশন দিতে হবে। সেই জন্য ওই দিনকে। হ্যাঁ রোশনি, তোমার শুধু দুটো সিন রয়েছে অডিশনের, একটা হচ্ছে রোডের আর আরেকটা হচ্ছে কফি শপের। একবার শুধু ভাবো রশনি, প্রথম ছবিতেই তোমার সাথে এত বড় একজন সুপারস্টার কাজ করবেন। রশনি, রোডের ওই সিনটাতে কুশল তোমার সাথে থাকবে, আর কফি শপের ওই সিনটাতে কুশলের বিরুদ্ধে তোমাকে প্রেসে বয়ান দিতে হবে, মিথ্যে বয়ান। আমার ঠিক ভালো লাগছে না, এত বড় হিরোর সম্বন্ধে এসব কথা বলতে চাইছি না, তাও আবার সব মিথ্যে কথা। আরে কিন্তু এসবগুলো হচ্ছে অডিশনের ডিমান্ড, আর এমনিতেও তুমি এসব অডিশনের জন্যই বলছো, সত্যি তো বলছো না? তোর কাজ করার পরেও তুই রশনি চায়ে কেন বিষ মেশালি? আমি ভয় পেয়েছিলাম ও যদি সত্যিটা জানতে পেরে যায় তখন সবাইকে বলে দেবে, তাই ওকে মারার প্ল্যানটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। আর সেটাই হলো, ও তোমাদের ষড়যন্ত্র জানতে পেরে গেল, কিন্তু নিজেকে দোষী ভেবে প্রাণটা দিয়ে দিল। আর যে নিজে কুশলকে বদনাম করার জন্য তোর সঙ্গ দিয়েছিল, তোর বন্ধু সিড, তাকে কেন মারতে গেলি? কারণ ও আমাকে হুমকি দিচ্ছিল যে আমার সব ফিল্মগুলোর মধ্যে মেজর রোলগুলো ওরই চাই, না হলে ও কুশলকে মিথ্যে অপবাদ দেওয়ার কথাটা মিডিয়াকে জানিয়ে দেবে। এবার আপনি বলুন, সব মেজর রোলগুলো ওকে কিভাবে দিতে পারি বলুন? তাই ওকে মেরে ফেলা ছাড়া অন্য কোনো রাস্তা আমার কাছে ছিল না। দুটো খুন করেছিস তুই, তাও তোর পেট ভরেনি, এখন আমার কুশলকে মারতে যাচ্ছিলি? হ্যাঁ, কি পেলি তুই এই সব করে? তোর অ্যাক্টিং এর পার্ট তো একেবারে চুকে গেল, এবার জেলের দরজা খুলে গেছে, এবার সোজা গিয়ে ঢোক জেলের মধ্যে, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত।